এখানে একটা খাট এবং মশারি বালিশ সবকিছু আছে একজন মানুষের জন্য। পদাগঞ্জ যাওয়ার পথে কি সুন্দর রাস্তা দেখেন, গ্রামের এই মেঠো পথ দিয়ে আমরা যাচ্ছি। এই বাজারে এসে এখান থেকে আম কিনে এখানে খাওয়ার যে শান্তি, এটা আসলে ঘরে বসে পাওয়া যাবে না। খুব সকালে রংপুর শহর থেকে আমরা বেরিয়ে পড়েছি পদাগঞ্জ আমের হাটের উদ্দেশ্যে। যেতে যেতে গ্রামের মেঠোপথ, সবুজ মাঠ আর গ্রামের মানুষের সহজ সরল জীবনযাত্রা দেখতে দেখতে এগিয়ে চলেছে আমাদের গন্তব্যের দিকে। পদাগঞ্জের এই আমের হাট রংপুরের অন্যতম বড় আমের হাট। সেখানে গিয়ে দেখব আমের বাজারের বর্তমান অবস্থা, কত দামে আম বিক্রি হচ্ছে, কেমন চলছে বেচাকেনা, আর অবশ্যই আমরা সেখানে বসে টাটকা হাড়িভাঙ্গা আম খেয়ে দেখব। পথের সুন্দর কিছু দৃশ্য, গ্রামের মানুষের জীবন এবং আমের হাটের পুরো অভিজ্ঞতা নিয়ে আজকের এই ভিডিও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভ্রমণ। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন যে আমি কয়েকদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে রংপুরের সে বিখ্যাত হাড়িভাঙ্গা আম কিন্তু এই অঞ্চলটাতে পাওয়া যায়, এবং বলেছিলাম যে একদিন ঘুরে দেখব এই সে হাড়িভাঙ্গা আমের বাগান এবং হচ্ছে আমের যে বড় হাটটা সেখানে যাব। তো আজকে ভোরবেলা বেরিয়ে পড়লাম। তো আমরা প্রতিমধ্যে আছি এবং এখানে একটি বাগান তো আপনারা দেখলেন। তো এখন যাচ্ছি হচ্ছে সেই হাড়িভাঙ্গা আমের যে বাজার, সেখানে চলুন যাই। তো এই আমের বাগানটিতে একটা জিনিস খেয়াল করলাম যে দেখুন, অন্যান্য যে সমস্ত চাষবাস হয় ঠিক আমের চাষেও কিন্তু এই যে দেখুন, এটি হচ্ছে এখানে একটা খাট এবং মশারি বালিশ সবকিছু আছে একজন মানুষের জন্য, যে এই রাতে মানে এই আমের বাগানটা পাহারা দেওয়ার জন্য একটা ব্যক্তি কিন্তু এখানে থাকে। আপনারা অন্যান্য যে সমস্ত মাছ চাষ করেন, যারা ঘের আছে বা বড় বড় পুকুর আছে, অনেকে কিন্তু সেখানে যেভাবেই হচ্ছে থাকে, রাত্রে একজন পাহারাদার থাকে, ঠিক এই আমের বাগানটাতেও কিন্তু একজন থাকে। পিছনে দেখতে পাচ্ছেন সেই জায়গাটি। তো ভাবলাম জায়গাটা আপনাদেরকে দেখাই। আরে দেখুন কত বড় বড় আমের গাছ, হ্যাঁ, কত আম, কি সুন্দর সুন্দর দেখতে, খুবই সুন্দর, মাশাআল্লাহ। তো চলুন আমরা এখন সেই আমের বাগানের এই বাজারের দিকে যাই। পদাগঞ্জ যাওয়ার পথে কি সুন্দর রাস্তা দেখেন, গ্রামের এই মেঠো পথ দিয়ে আমরা যাচ্ছি সেই দূর পদাগঞ্জ আমের হাট। আর রাস্তা কি সুন্দর দেখুন, আহ, মন যেন জুড়িয়ে যাচ্ছে। আঁকা বাঁকা মেঠো পথ। কোন কবি যেন বলেছিল যে বাংলার পথ আমি দেখেছি, কি বাংলার রূপ আমি দেখিয়েছি, তাই তো পৃথিবীর সুখ খুঁজিতে চাই না। ওয়াও, আল্লাহ কি সুন্দর। আমরা কিন্তু সেই পদাগঞ্জে চলে আসছি আমের বাজারে। চলুন আমরা এখন বাজারটাতে ঘুরে ঘুরে দেখি এবং লোকাল মানুষদের সাথে কথা বলি, আম খাই, আমের যে স্বাদ সেটা আপনারা দেখতে পাবেন। চলুন। এই দিকটাতে যাই। আসসালামু আলাইকুম। হাড়িভাঙ্গা কোনটা? সবই হাড়িভাঙ্গা না? ওটা না, ওটা ওটা কি কি আম ওটা? ও, তো দেখুন এটাই কিন্তু সেই হাড়িভাঙ্গা। দেখেন কত করে কেজি এটা? 35। আম দেখেই তো খাইতে মন চাচ্ছে। এখানে কি খুচরা 1 কেজি 2 কেজি এমন বিক্রি হয় নাকি একবারে বেশি পরিমাণে? 1 কেজি 2 কেজিও বিক্রি হয়? মানে এটা বিক্রি হয় না? হ্যাঁ, 40 টাকা কেজি নেবে। আমরা খাওয়ার জন্য যদি নেই, ও, তা আমাদের 1 কেজি দেন ভাই, দেন একটু ওজন করেন। দেন দেন দেন, সমস্যা নেই, ভালো দেখে দিয়েন খাওয়ার জন্য এখানে।
আচ্ছা দেন, এখানে লাইভ খাই, ধোয়ার মতো কিছু নাই, আর ধোয়া লাগবে না, এই এভাবেই খাই। তো এই সেই হাড়িভাঙ্গা যেটা হচ্ছে আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখে থাকেন, আর এটি হচ্ছে সেই পদাগঞ্জ, এটাই তো পদাগঞ্জ নাকি? হ্যাঁ রাখেন, আমি দিচ্ছি। ও সমস্যা নেই, হ্যাঁ সাইডে রাখেন, সমস্যা নেই। আমরা খাই দেখি। কিন্তু কারাগারি নেই। র কোন ভিডিওতে যেন দেখলাম, সেই স্বাদ। আসলে এই বাজারে এসে এখান থেকে আম কিনে এখানে খাওয়ার যে শান্তি, এটা আসলে ঘরে বসে পাওয়া যাবে না। না আসলে অনেক টেস্টি। তো এখন আমরা হচ্ছে বাজারের যে এটা কত করে কেজি বললেন? 40 টাকা কেজি, মানে খুচরা নিতে গেলে, আর পাইকারি নিতে গেলে একটু কম হবে না? তো বাংলাদেশের বিভিন্ন ব্যাপারী বা হচ্ছে যারা অন্য জায়গায় হচ্ছে এই আমগুলো নিয়ে যায়, তারা কিন্তু এখান থেকে আম কিনে মূলত নিয়ে যায়। আবার অনেকে হচ্ছে এখান থেকে কিনে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয় আর কি। আম আছে মন করে আমার এলাকা থেকে সব এই এলাকা থেকে যায়। হ্যাঁ, একদিনে কতটা বিক্রি হয়? বহু টাকায় হিসাব আছে, এগুলো কোনো হিসাব নেই। আস্তে আস্তে দেখলাম অনেক আমের বাগান। হ্যাঁ আম আর আম। প্রতিদিন ট্রাক লোড হইবে মনে করো 30 টন 25 টন 40 টন প্রতিদিন। আর তো শ্বশুরে যায়। না না না, কেন টাকা দেবেন? না 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 না, নেন নেন। না, কি বলেন? না না না, বহুদূর হাতে আসতেন তো এলে আমার কিনে আম নয় বছর নাই বাইরে দিলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। টাকা নিল না, এরকম খারাপ লাগলো। যেমন মনে করেন যে এখানে একটা বিষয় হচ্ছে কি আম মনে হয় অনেক সস্তা। ইংরেজির কথা আর তুলনামূলক সস্তা, মানে বাইরে যেটা 60 টাকা কেজি, এখানে 40 টাকা কেজি এগুলো। আর খুচরা মানে পাইকারি নিলে তো আরো বেশি কম পড়বে। তবে আমগুলো টাটকা, যে আমের কোয়ালিটি দেখলাম যেটা খেয়ে দেখেন, একবারে মাখন। আম খাইতে খাইতে দেখা পেলাম হচ্ছে সুন্দরবন দূরপুরে একটা গাড়ি। তার মানে এখান থেকে আমগুলো কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায়। মানে যারা অনলাইনে হয়তো অর্ডার দেয়, মানে এখানকার পাইকারি অনেকে আছে যারা হচ্ছে অনলাইনে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গা থেকে অর্ডার নিয়ে থাকে, এবং এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে গাড়ি, এটাতে করে পাঠিয়ে দেয়। আর আমরা যে আমটা নিয়েছি মূলত কাকাদের ওখান থেকে, ওই পাশের যে আরো মানে একটা জায়গা আছে, মানে এই বাজারের এই পাশটাতে, ওখান থেকে মূলত আমরা 2টা আম নিয়েছি। আমরা প্রথমে জিজ্ঞেস করছিলাম কত করে কেজি, তো বললো যে খুচরা নিলে হচ্ছে 40 এবং পাইকারি একটু কম, তো আমরা 30 বা 35 এরকম। তো হচ্ছে আমরা নিয়েছিলাম কেজি মাপ, মানে কেজি মেপে। তো আমাদের কাছ থেকে প্রাইস রাখিনি, তার এই আন্তরিকতায়, মানে এই অঞ্চলের যে মানুষের যে আন্তরিকতা এবং যে ভালোবাসা, এবং অনেক মিশুক কিন্তু রংপুরের যে এই এলাকাগুলোর মানুষ কিন্তু অনেক মিশুক। তারা আমাদের সাথে, আমরা যে বাইরে থেকে আসছি, কথা বলা এবং তাদের আতিথেয়তা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এক কথায় সন্তুষ্ট হবে। হ্যাঁ এক কথায় সন্তুষ্ট, এবং কেউ দূর দূরান্ত থেকে আসলেও তাদের আন্তরিকতায় মুগ্ধ হবে আর কি। তো চলো, হ্যাঁ কোয়ালিটি বেস্ট। এই যে আম খাইলাম তো দেখলেনি। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু নিজেদের মতো করে, মানে আপনার যে আমটা পছন্দ এটা কিন্তু উঠাই নিতে পারবেন। এবং কাকু আমাদের বলছে যে তোমাদের যেটা পছন্দ এটাই নাও। তো আমরাও বেছে বেছে আমগুলো নিচ্ছি, ফ্রেশ আম একবারে। তোরা খাইমেন আমি, হ্যাঁ সেটা অবশ্যই কাকু। ছিল শক্ত আম
এটা কবে নামাইছে তাও গাছ? হ্যাঁ গাছ থেকে কবে নামাই? এটা গাছ বুঝলি নে মই মানে কবে নামাই? এখনো নামাইলে এখনো ইয়ালা দিলে টুয়াই নো এই যে আটা বেরোচ্ছে দেখেন, আটা বেলা যদি আসেন না গাছ দিয়ে না থাকি থাকি ইয়া করছি আমগুলো এখনই নামাইছে। দেখেন কটুক হয়েছে। তো আমরা এই আমের বাগান ঘুরলাম, এই আমের বাগান না, এটা হচ্ছে আমের বাজার। বাজার ঘুরলাম, বাজার ঘোরার পরে হচ্ছে 5 কেজি না 10 কেজি আম নিলাম। কাকুর কাছ থেকে আমরা 10 কেজি আম নিছি। এই যে দেখুন, আর আমগুলো কিন্তু একবারে ফ্রেশ। এই যে দেখুন, একবারে ফ্রেশ, একবারে ফ্রেশ আমগুলো, দেখে তো খাইতে মন চাচ্ছে। তো আমের বাগান বাজার ঘুরলাম এবং আম নিলাম। এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে, এবং সামনে একটু নাস্তা পানি করে তারপর হচ্ছে রংপুর চলে যাব। এই যে আমটা মানে এখনই পারিয়া এইরকম মনে হয় আনছে। একবারে টাটকা, এই বাজারে তো একবারে টাটকা। আশেপাশে বেশগুলো বাগান দেখলাম না। এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে কি নিজের মন মতো বাছি নিতে পারবে, প্লাস দাম যেটা এটা নিয়ে মানুষ কমফোর্ট হবে। হ্যাঁ, অনেকে থাকে দামের বিষয়ে সংকোচ বোধ, ভাই দামাদামি করতে পারবো কি, সংকোচ বোধ হবে। তো আমের বাগান এবং আমের বাজার দুইটাই ঘুরে আমরা এখন এই গ্রামের মেঠো পথ দিয়ে চলে যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে। তো এখন বাজে হচ্ছে প্রায় 9টা বাজে, আর আমরা আমের বাগান বাজার বাগান দুইটাই ঘুরে যাচ্ছি রংপুরের দিকে। তো আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং আমরা হয়তোবা এরকম কিছু ফলের আরো কয়েকটা ভিডিও দেবো ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।